প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 অর্থাৎ সেটের অঙ্কের সেট অধ্যায়ের 12 নম্বর সৃজনশীলটা সমাধান করব। তো এখন 12 নম্বর আমাদের কি দেয়া আছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65% শিক্ষার্থী বাংলায়, 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে প্রশ্ন নাম্বার ক অর্থাৎ সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। খ নম্বর বলছে কি যে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। গ নম্বর উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। সংযোগ মানে হচ্ছে আমাদের ইউনিয়ন সেট, অর্থাৎ ইউনিয়ন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের টোটাল শিক্ষার্থী কতজন? 100 জন। এই 100 জনের মধ্যে 65% বাংলায়, 48% বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এবং 15% উভয় বিষয়ে ফেল করেছে। আচ্ছা, তাহলে আমাদের ক নম্বর, আমি এখন ক নম্বর সমাধান করব। 2.1 12 নম্বর, 12 ক নম্বর আমাদের বলেছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে এই বৃত্তটা হচ্ছে বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা এবং এই বৃত্তটা হচ্ছে ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা এবং এটা হচ্ছে ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, তারপর এখন আমাদের প্রশ্নে বলেছে যে 65% শিক্ষার্থী বাংলা এবং 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে। আচ্ছা, তাহলে এই যে আমাদের এই যে অংশটা মিলিত হয়েছে অর্থাৎ কমন বাংলারও আছে এবং ইংরেজিরও এখানে আছে, তাহলে আমাদের বি ইন্টারসেকশন ই অর্থাৎ কমন অংশটা মানে এটা হচ্ছে 48%। এই 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে পাশ করেছে। এবার টোটাল শিক্ষার্থী আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ অর্থাৎ আয়তাকার শেপ দ্বারা প্রকাশ করব এবং সেটার নাম হচ্ছে টোটাল শিক্ষার্থীর সেট, আমরা ধরে নিলাম এস। ওকে, আচ্ছা, এখন আমাদের কিছু কথা লিখতে হবে গল্পের মতো করে। ক নম্বর, এখানে সমাধান আমি লিখি, অর্থাৎ সমাধান। মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সেট সমান এস। বাংলায় এখন বাংলায় পাশ করা শিক্ষার্থীর সেট, বাংলায় পাশ করা শিক্ষার্থীর সেট আমরা ধরে নিলাম বি, বিতে বাংলা। ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সেট আমরা ধরে নিলাম ই, ইতে ইংরেজি। আচ্ছা, এখন অতএব এন এস, এস হচ্ছে আমাদের টোটাল শিক্ষার্থীর সেট আর এন হচ্ছে নাম্বার অর্থাৎ সংখ্যা।
তার মানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা আমাদের কত দেওয়া আছে? 100 জন। 100। এবার NB মানে হচ্ছে বাংলায় পাশ করা শিক্ষার্থী কত হবে? অর্থাৎ এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে 65। এবার উভয় বিষয়ে পাশ করেছে কতজন? উভয় বিষয়ে পাশ করেছে আমাদের বি ইন্টারসেকশন ই। এটা হচ্ছে আমাদের দেয়া আছে এখানে উভয় বিষয়ে পাশ করেছে 48% শিক্ষার্থী, অর্থাৎ বাংলা এবং ইংরেজি 48। আচ্ছা, এখন এগুলো দেয়া আছে, তাহলে আমাদের ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কত হবে? অর্থাৎ NE মানে নাম্বার অফ ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কত হবে? এটা হচ্ছে আমাদের দেয়া নাই, এটা আমাদের বাইর করতে হবে। ওকে, এবং আরেকটা তথ্য দেওয়া আছে যে এবং উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা অথবা পার্সেন্টেজ 15। উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা, আমি ধরলাম সংখ্যা অথবা পার্সেন্টেজ, সমান আমাদের দেওয়া আছে 15। আচ্ছা, তাহলে আমাদের ক নম্বর বলেছে কি যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এটা আমাদের ভেনচিত্র এবং এখানে একটু হালকা আমাদের বিবরণ দিতে হবে এবং সেই বিবরণটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমাদের খ নম্বর আমাদের বলছে কি, অর্থাৎ খ নম্বরে বলছে যে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা নির্ণয় করো। শুধু বাংলায় পাশ করেছে এবং শুধু ইংরেজিতে পাশ করেছে। আচ্ছা, খ নাম্বার দেওয়া আছে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা সমান 15। এটা আমরা আরেকবার লিখলাম। আচ্ছা, এখন এই উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যাটা আমরা সেটের মাধ্যমে কিভাবে প্রকাশ করব, অর্থাৎ সমীকরণ আকারে কিভাবে প্রকাশ করব। তার আগে আমি যদি এটাকে এভাবে লিখি যে এনএস হচ্ছে আমাদের 100, অর্থাৎ টোটাল শিক্ষার্থীর সংখ্যা। এখান থেকে আমি যদি এন বি ইউনিয়ন ই, এখন বি ইউনিয়ন ই বলতে কি বুঝি, অর্থাৎ বি হচ্ছে বাংলায় পাশ করা শিক্ষার্থীর সেট, এর আগে আমরা ধরে নিয়েছিলাম, এবং ই হচ্ছে ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সেট। এটা যদি আমি ইউনিয়ন করি, এই ইউনিয়ন করে টোটাল থেকে যদি আমি বাদ দেই, তাহলে আমি পাবো যে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে বাংলায় পাশ করা এবং ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। এই দুটোকে যদি আমি ইউনিয়ন করি, অর্থাৎ একত্রে করি এবং টোটাল থেকে যদি মাইনাস করি, তাহলে আমি উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা পাবো, এবং সেটা আমরা সমীকরণ আকারে লিখলাম 15। আচ্ছা, এখান থেকে আমি এই অংশটার মান বাইর করব, অর্থাৎ এই অংশটার মান কিভাবে বাইর করব, এনএস এটা লেফট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে আছে, এটাকে যদি আমি বাম পাশে আনি তাহলে মাইনাস হবে এবং এই মাইনাসটা ডান পাশে গেলে প্লাস হবে, অর্থাৎ এন বি ইউনিয়ন ই। এবার এনএস এর মান আমাদের কত দেওয়া আছে? আমরা জানি এনএস এর মান হচ্ছে 100।
তার মানে আমি এখানে 100 বসাবো, -15 সমান n বি ইউনিয়ন ই। এটা আছে মাইনাস করলে 85 n বি ইউনিয়ন ই। অতএব আমরা লিখতে পারি n বি ইউনিয়ন ই সমান হচ্ছে আমাদের 85। ওকে, আচ্ছা, এইটা গেল আমাদের। এখন আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে n বি ইউনিয়ন ইউ সমান নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই, অর্থাৎ কমন উপাদান। এখন এন বি ইউনিয়ন ই আমরা মানটা বাইর করলাম, সেটা হচ্ছে 85। আমাদের এন বি এর মান কত দেওয়া আছে? আমাদের এন বি এর মান দেওয়া আছে 65%, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে 65 প্লাস এন ইর কিন্তু আমাদের কোনো মান নাই, তার মানে এই মানটা আমাদের বাইর করতে হবে, অর্থাৎ এন ই মাইনাস এন বি ইন্টারসেকশন ই, অর্থাৎ বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। বি ইন্টারসেকশন ই সেটাই মিন করে, আমাদের সেটা দেওয়া আছে উভয় বিষয়ে পাশ করেছে 48%, অথবা আমরা 48 জন এভাবে বলতে পারি। আচ্ছা, এখান থেকে আমি যদি এই মানটা বাইর করি, অর্থাৎ 85 সমান 65 থেকে 48 বাদ দিলে কত হবে আমাদের? 48 58, এটা 12 17 প্লাস এন ই। এখন এখান থেকে আমি যদি এন ইর মানটা ফ্রি করি, তাহলে আমাদের দাঁড়াবে 85 মাইনাস 17, আমি একবারই করলাম, একটা লাইন স্কিপ করেছি। তাহলে এন ই সমান 85 থেকে 17 বাদ দিলে কত হবে? 8 2 6 68, অর্থাৎ আমরা এন ইর মান কত পেলাম? এন ই সমান হচ্ছে আমাদের 48, মানে হচ্ছে বাংলা এবং ইংরেজি, না সরি, ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 68। এখন শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত হবে? অতএব আমাদের খ নম্বরে বলেছে যে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা, তাহলে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হবে 65 মাইনাস 48 জন, অর্থাৎ বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 65 এবং সেখান থেকে আমাদের উভয় বিষয়ে পাশ করেছে কত? 48 জন। তার মানে আমাদের উত্তর আসবে 17 জন। 17 জন। এখন শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা, এই টোটালটা হচ্ছে আমাদের বাংলায় পাশ করা টোটালটা। এইখান থেকে এই অংশটুকু হচ্ছে আমাদের শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। তার মানে আমি যদি টোটাল হচ্ছে আমাদের বাংলায় কত দেওয়া আছে? 65, আর এই অংশটার মান আমাদের দেওয়া আছে কত? অর্থাৎ 48 জন। মানে এখানে বাংলা এবং ইংরেজি উভয় আছে, কিন্তু আমাদের যেহেতু বলছে শুধু বাংলায়, শুধু বাংলা হলে শুধু এই অংশটার মানটা হবে। তার মানে আমরা টোটালটা থেকে যদি এই অংশটার মান বাদ দেই, তাহলে আমরা শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা পাবো। তাহলে আমাদের টোটাল দেয়া আছে কত? 65, আর এই অংশটার মান আমাদের দেয়া আছে 48। আমরা এখানে সেই কাজটাই করেছি, অর্থাৎ 65 মাইনাস 48 সমান হচ্ছে 17 জন। এবার
শুধু ইংরেজিতে পাস করা শিক্ষার্থী সংখ্যা। তাহলে ঠিক একইভাবে আমাদের ইংরেজি হচ্ছে শুধু ইংরেজি, তার মানে এই অংশটা, এটা হচ্ছে টোটালটা হচ্ছে ইংরেজিতে পাস করা, শুধু ইংরেজি হলে এই অংশটা। তাহলে টোটালটার থেকে আমরা যদি এই কমন অংশটা বাদ দেই তাহলে আমরা হবো শুধু ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে ইংরেজিতে পাস করা আমাদের শিক্ষার্থীর সংখ্যা কত পাইছি? টোটাল 68। 68 মাইনাস কমন অংশটার মান হচ্ছে আমাদের 48। তাহলে আমাদের এখানে কত হবে? 20 জন, অর্থাৎ 20 জন। তাহলে আমাদের বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা শুধু হচ্ছে 17 জন, ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা শুধু হচ্ছে 20 জন। খ নম্বরের অ্যান্সার এই দুইটা। আচ্ছা, এবার আমরা গ নম্বরটা সমাধান করব। এখন গ নম্বর আমাদের কি দেয়া আছে? গ নম্বর দেয়া আছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। আচ্ছা, তাহলে উভয় বিষয়ে পাস, এখন এখানে আমরা গ নম্বরে লিখব যে খ নাম্বার থেকে পাই উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা। খ নম্বর থেকে পাই এটা না লিখলেও চলবে, অথবা আমরা লিখতে পারি যে দেয়া আছে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা সমান দেওয়া আছে 65। সরি, উভয় বিষয়ে পাস হচ্ছে কত আমাদের? উভয় বিষয়ে পাস হচ্ছে 48। আর উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা আমাদের দেয়া আছে 15। প্রশ্ন বলছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট, গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। আচ্ছা, তাহলে উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে ফেল হচ্ছে আমাদের 15 জন এবং একটা হচ্ছে 48 জন। এখন ধরি 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট, ধরি 48 সংখ্যাটার, অর্থাৎ 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে এ এবং 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে বি ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের 48 এর গুণনীয়কগুলো কি হবে? 48 এর গুণনীয়কগুলো হলো গুণনীয়ক মানে যেগুলো সংখ্যা দ্বারা 48কে ভাগ করা যায়। তার মানে 1 হবে, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায় কি আমাদের? হ্যাঁ, 3 দ্বারা যায়, 3 × 48। 7 দ্বারা যায়, 7 দ্বারা যাবে, তারপর 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায়, 6 দ্বারা যাবে, 7 দ্বারা যায় না, 7 × 7 = 49, 6 × 7 7 দ্বারা যায় না, 8 দ্বারা যাবে, 8 দ্বারা যাবে, 9 দ্বারা যাবে, অর্থাৎ 9 দ্বারা কি যায়? 4 লং 36, 5 লং 35, 9 দ্বারা যায় না, 10 দ্বারা যাবে না ভাগ, 11 দ্বারা যাবে না, 12 দ্বারা যায়, 13 দ্বারা যাবে না,
14 দ্বারা যাবে না, 14 দুগুণ 28, 3 14 করলে 14 দ্বারা যাবে না, 15 দ্বারা যাবে না, 16 দ্বারা যাবে ভাগ, 16 দ্বারা, 17 দ্বারা যাবে না, 18 দ্বারা যাবে না, 18 দ্বারা যাবে না, 19 দ্বারা যাবে না, 20 দ্বারা যাবে না, 21 দ্বারা যাবে না, 21 দুগুণ 42, 22 দ্বারা যাবে না, 23 দ্বারা যাবে না, 24 দ্বারা যাবে, 24 দ্বারা ভাগ যায়, তার মানে 24 হচ্ছে একটা গুণনীয়ক। 25 দ্বারা যাবে না, 26 দ্বারা যাবে না, এবং আর হচ্ছে একটা আমাদের 48। 1 2 3 4 6 8 12 16 24 48, এগুলি হচ্ছে আমাদের 48-এর গুণনীয়ক। কিন্তু আমাদের বলছে যে মৌলিক গুণনীয়ক, তার মানে মৌলিক গুণনীয়ক আমাদের কি কি হবে, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলান। তাহলে আমাদের মৌলিক সংখ্যা এখানে 1 2 3 4 5 এগুলানকে বিভিন্ন ভাগে, এগুলান মৌলিক সংখ্যা না, কারণ এগুলানকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সুতরাং আমাদের মৌলিক সংখ্যা আছে 1 2 3। তাহলে অতএব আমরা লিখতে পারি এ সমান সমান হচ্ছে আমাদের 1 2 এবং 3, কারণ এটা হচ্ছে 48-এর মৌলিক গুণনীয়ক সেট। সুতরাং এ হচ্ছে 1 2 3। আচ্ছা, এবার 15 এর গুণনীয়কগুলো কি কি হবে? 15 এর গুণনীয়কগুলো হলো 15কে অর্থাৎ 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যায় না, 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা যায় না, 7 দ্বারা যায় না, 8 দ্বারা যায় না, 9 দ্বারা যায় না, 10 দ্বারা যায় না, এবার হচ্ছে 15 দ্বারা ভাগ যায়। তাহলে আমাদের বি কি হবে, অর্থাৎ 15 এর মৌলিক গুণনীয়কগুলো হবে, গুণনীয়কগুলোর সেট হবে 1 3 5। এখন এই দুইটা সেটের আমাদের সংযোগ সেট, মানে হচ্ছে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ ইউনিয়ন আমাদের করতে হবে। তাহলে অতএব আমি যদি লিখি যে এ ইউনিয়ন বি, তাহলে এ সেটের আমাদের মান কত, 1 2 3, ইউনিয়ন বি সেটের আমাদের মান দেয়া আছে 1 3 5, এই অংশটা। তাহলে আমি বরাবর লিখি, তাহলে এই দুটোকে যদি আমি সংযোগ করি তাহলে আমি কি কি পাবো, 1 পাবো, 2 পাবো, 3 এখানেও আছে, 2 জায়গাতেই আছে, সুতরাং 3 আমি একবার লিখবো, এবং 5, অর্থাৎ 1 2 3 5, এটা হচ্ছে আমাদের উত্তর গ নম্বরের সংযোগ সেট। ধন্যবাদ তোমাদের সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক দিবা। যদি কোনো বোঝার যদি কোনো গ্যাপ থাকে অথবা ল্যাকিংস থাকে অথবা কোনো লাইন বুঝতে পারো নাই, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেও আমি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে তোমাদের বোঝাই দেবো। ধন্যবাদ সকলকে।